নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আপনারা ৫,০০০ টাকা ও ১০,০০০ টাকা করে পাবেন। তাহলে আসুন দেখে নিই কি প্রকল্পের নাম, কেমন করে এই প্রকল্পে আপনারা আবেদন করবেন। বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ৫,০০০, ১০,০০০ টাকা দিচ্ছে, নতুন প্রকল্প চালু। তাহলে আসুন দেখে নিই কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। ডাব্লিউবি নিউ স্কিম ২০২৪ পশ্চিমবঙ্গের রাজ্যবাসীদের জন্য দারুণ খুশির খবর। রাজ্য সরকারের তরফ থেকে নতুন প্রকল্প চালু করা হলো, যেই প্রকল্পে দেওয়া হবে ৫,০০০ ও ১০,০০০ টাকা। রাজ্য সরকার বর্তমানে একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালু করে রেখেছে। বিশেষ করে রাজ্যের মহিলাদের উন্নয়নের দিকে নজর রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার এছাড়াও একাধিক প্রকল্প চালু করেছে। তবে এবার আরও একটি দুর্দান্ত উদ্যোগ নিল রাজ্য সরকার। এর ফলে সাধারণ মানুষেরা ৫,০০০, ১০,০০০ টাকা পাবেন। এই টাকা কারা পাবে, কি কি কাগজ লাগবে, কিসের জন্য দেওয়া হবে, বিস্তারিত দেখুন আজকের আমাদের এই ভিডিওতে। কারা এই টাকা পাবে? পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় প্রকল্প যদি কোনো থেকে থাকে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে আপনারা জানেন জেনারেল এবং ওবিসি কাস্টের মহিলাদেরকে প্রতি মাসে ১,০০০ টাকা করে দেওয়া হয় এবং তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলাদেরকে মাসে ১,২০০ টাকা দেওয়া হয়। এবার রাজ্য সরকার অভিনব উদ্যোগ নিয়েছে, সমাজের এক শ্রেণীর মানুষদের ৫,০০০ টাকা এবং ১০,০০০ টাকা দেওয়া হবে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যের তাঁতশিল্পী এবং তন্তুজীবীদের জন্য ৫,০০০ ও ১০,০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে যে তাঁতি এবং তন্তুজীবীদের জন্য এই প্রকল্প খাতে ৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও তাঁতিদের সাহায্য করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে নানান সুযোগ সুবিধার ঘোষণা করা হয়েছে, যেমন এককালীন কোঅপারেটিভ ব্যাংকের ঋণ মুক্তি, সুতো কেনার জন্য 10% অবধি ছাড়, এছাড়াও ১,১০,০০০ টাকা অবধি আর্থিক সাহায্য, তাঁতের ঘর মেরামত, তাঁত সরঞ্জাম কেনার জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা ইত্যাদি। এর মধ্যে তাঁতের ঘর মেরামত করার জন্য এককালীন ৫,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এবং তাঁতের সরঞ্জাম কেনার জন্য ১০,০০০ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। সাথে ৬০ বছরের মধ্যে কোনো তাঁতশিল্পী বা তাঁত শিল্পের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। আবেদন করতে কি কি কাগজ লাগবে? ১ নম্বর বলা হয়েছে আধার কার্ড, ২ নম্বরে দেওয়া আছে ভোটার কার্ড, ৩ নম্বর বলা হয়েছে প্যান কার্ড, ৪ নম্বরে দেওয়া আছে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আর ৫ নম্বরে বলা আছে তাঁত শিল্পীর পরিচয়পত্র লাগবে। আবেদনের জন্য ফর্ম কোথায় পাবেন? এই টাকা পাওয়ার জন্য আবেদনপত্র বিডিও অফিস থেকে সংগ্রহ করতে হবে। কোথায় আবেদন জমা করতে হবে? এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য আবেদনপত্র বিডিও অফিসে জমা করতে হবে। তো বন্ধুরা দেখে নিলেন, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের তাঁত শিল্পী ও তন্তুজীবীদেরকে ৫,০০০ ও ১০,০০০ টাকা করে দেওয়া হবে। এছাড়াও কিন্তু আরও একাধিক সুবিধা পাবেন আপনারা এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের ফর্ম আপনারা বিডিও অফিসে গিয়ে পেয়ে যাবেন আর ফিল আপ করে বিডিও অফিসেই আপনাদেরকে জমা দিতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও রকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।